আচ্ছা বলছে যে 5 ওয়াক্ত নামাজ 5 নবী নিয়ে আইছে, কিন্তু এইটা তো পড়ো, কিন্তু যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হইতো না। এই নবীর নামাজ কোনটা? এই যারা সুন্নি আলেম, তারা কি, যারা মুসলমান, খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান, তারা কি এই নবীর নামাজ কখনো ভুলতে পারে গো? কখনো ভুলতে পারে না। তারা সকলেই পড়ে এই তাহাজ্জুদের নামাজ, তারা সকলেই পড়েন না আপনারা? সকলেই পড়ে। এইটি কলার কথা কারে কন? এটি আবার ভোলার কথা নাকি? মানুষ সব ভুলতে পারে, এই জিনিস ভুলতে পারে না যারা খাঁটি ইমানদার এবং মুসলমান। আমিও সেই দলেরই একজন মুসলমান। আপনারা হয়তো বলতে পারেন যে তুমি কিংবা এমন ভাবে কথা কও মা যে পীর ফকিরদের বাহিরে। না বাবা, পীর ফকিরদের বাহিরে না, আমিও একজনের হাতে হাত দিচ্ছি, কিন্তু যাই না বাইসে খুঁজা দিতে হবে। তাই মা বোনদের একটু আমি হুঁশিয়ার করে দিলাম বাবা। তবে এবারে ওনাকে কিছু প্রশ্ন আমি করব। সে প্রশ্নটা হইল এই যে আপনারা মারফতের পীর ফকির যারা আছেন, তারা যে বলেন এই ত্রিভুবনে যা আছে তা আছে এই মানব ভাণ্ডে। ওরা কিন্তু বলে বাবা, আপনারা লক্ষ্য করে দেখবেন, কয় যা আছে এই বিশ্ব ভাণ্ডে তাহা সেই মানব ভাণ্ডে। তা আমার জানার বড় ইচ্ছা, এই মানব ভাণ্ডে যদি সব কিছুই থেকে থাকে, তাহলে এই মানব ভাণ্ডটা তো ছোট বাবা, যার যার হাতে 3.5 হাত। এই মানব ভাণ্ড যার যার হাতে 3.5 হাত, তার মধ্যে আবার 3টা ভাগ হয়েছে। নাভি হাতে কোমর থেকে পায়ের তালু পর্যন্ত এক ভাগ, আবার এই নাভিহনি গলা পর্যন্ত এক ভাগ, আর এই গলা হইতে মাথার মস্তিষ্ক পর্যন্ত এক ভাগ। 3টা ভাগ করে দিছে। তো তাই আমি বলতে চাই যে এই যে সবই যদি আপনার দেহের মধ্যে থেকে থাকে, আমি বলতে চাই এই যে পৃথিবীটার মাঝখান কোনটা বাবা? মক্কা। তাহলে ওইটা যদি মাঝখান হয়, তাহলে আপনার দেহের মধ্যে মাঝখান কোনটা? আর মক্কা কোথায় আপনার দেহে? আপনার দেহের মধ্যে মদিনা কোথায়? আর যেখানে কাল হাসরে বিচার হবে আরাফাত ময়দান, এই আরাফাত ময়দান আপনার দেহের মধ্যে কোথায়? আর যারা অতিরিক্ত গরিব, সবার ভাগ্যে তো আর হজে যাওয়া সম্ভব না বা, কিন্তু তাদেরও তো হজ করতে হবে। কিন্তু তারা হজ কিভাবে করবে? এই যে আমরা জিলহজ মাসের 10 তারিখে যে হজে যাই, যায়া এই আসওয়াদ পাথরে চুম্বন খাই না? আসওয়াদ পাথরে চুম্বন খাইলে নাকি দেহের সমস্ত পাপ মোচন হয়ে যায়। আপনার দেহের মধ্যে আসওয়াদ পাথর কোথায় আছে? সুন্দর করে দেখাবেন। আবার আমরা তপ কইরা শয়তানরে ঢেলা ছুরি না? আপনার দেহের মধ্যে, ওটা তো দেহ, কোন জায়গায় ঢেলা ছুড়লে বুঝবো যে শয়তানরে ঢেলা ছুড়া হইল? এটা বলবেন। আর আপনার দেহের মধ্যে উত্তর কোনটা, পশ্চিম কোনটা? আর আপনার দেহের মধ্যে 2টা সতীন আছে, সবারই আছে 2টা করে সতীন। এই সতীন দুটার নাম কি, কর্ম কি? তবে একটা গান গাইছেন আপনি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। কোরআনে মিম আছে 3টা, একটা খাড়া মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই 3টা মিমে দেহের মধ্যে আছে। এই 3টা মিমের কর্ম কি? এই 3টা মিম কোন জায়গায় আছে? আর ওই যে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, এই মিমের পর্দাটা আমি কিভাবে খুলবো? কার কাছে খুলবো? কিভাবে খুলবো? কোন মন্ত্র বলে খুলবো? সুন্দর করে আমার কথাগুলোর জপ করবেন। আমি এবারে একটা বিচ্ছেদ গান গাবো, তারপর দেখি উনি কোন দিকে যান।